তো আমি কালকে আমি যে গাছ যাইম আমার কাগজপত্র লইয়া যাইম। আমি এখানে যেহেতু আমার আগর বাগান কাটিলার আমি এখানে যাইম আমার ফ্যামিলি নিয়ে আমি গড় দরজা করাই দিই। আমার ন্যায্যমূলক কাগজ আছে, যদি এখানে সেই হইয়া বেজাল করে আমি আইনের আশ্রয় লইম, নতুবা যদি শক্তি প্রয়োগ করার লাগে আমি শক্তি প্রয়োগ করতে পারি। লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত। সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে। আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম, অন্যায়, অবিচার, কোনো ফটো, ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায়, রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। নিজের শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে জায়গা ক্রয় করে হয়রানির শিকার হচ্ছেন এক ব্যক্তি। আজ থেকে প্রায় 15 বছর আগে জায়গা বিক্রি করে 15 বছর পর আবার জায়গার মালিকানা দাবি করে অবৈধভাবে জবরদখল করার চেষ্টা করছেন শ্রীনাথপুর এলাকার মৃত গৌস আলীর স্ত্রী এবং ছেলেমেয়েরা। এই অভিযোগ জানিয়ে থানায় একের পর এক মামলা, উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনা ইরানি থানার আওতাধীন শ্রীনাথপুর 1 নম্বর ওয়ার্ড এলাকায়। নিজের শাশুড়ি এবং শালা সম্বন্ধী এবং জ্যেষ্ঠ শালীদের ছবি লাগিয়ে ওয়ারিশান মূলে সই স্বাক্ষর করে 4 শতক জায়গা কিনেছিলেন ওয়ারিশান মূলে যুবরাজনগর এলাকার বাসিন্দা জওয়াহিদ আলী। ওই জায়গা তিনি কেনার পর জায়গাটিকে জেসিবি লাগিয়ে ড্রেসিং করিয়ে আগর বাগান লাগিয়েছিলেন নিজ হাতে। এই 15 বছর অবশ্য কোনো বিবাদ ছিল না, নিজের দখলেই ছিল জায়গা। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন জওয়াহিদ আলী এবং চিকিৎসার জন্য জায়গা বিক্রি করার কথা মাথায় আসে উনার। তখন প্রথমে শাশুড়ি শালা শালীদের জিজ্ঞাসা করেন যে তোমরা কেউ কি জায়গা ক্রয় করতে ইচ্ছুক? তখন উনারা বলেন আমাদের সামর্থ্য নেই, আপনি অন্যত্র বিক্রি করুন। সেই মোতাবেক তিনি আনোয়ার আলী নামে এক ব্যক্তির কাছে 4 শতক ভূমি লটারি রেজিস্ট্রি মূলে কাগজ করে বিক্রি করেন। তারপর শুরু হয়েছে নতুন বিবাদ। আনোয়ার আলীর কাছে জায়গা বিক্রি করা আমরা মানি না, এই জায়গার মূল মালিক আমরাই, এমনই বক্তব্য উঠে আসে জওয়াহিদ আলীর শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকে। এমনকি উনার উপর এই জায়গা বিক্রি করা নিয়ে আক্রমণ সংগঠিত করেন শ্বশুরবাড়ির লোকজন। এমনই অভিযোগ জানিয়ে ঘটনার বিবরণ দিয়ে ইরানি থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই মামলা বর্তমানে কোর্টে বিচারাধীন। গতকাল রাতে হঠাৎ করে জওয়াহিদ আলীর জায়গায় থাকা আগর বাগান দাও দিয়ে কেটে ফেলা হয়। এমনকি উনার জায়গার চতুর্দিকে থাকা পাকার পিলার, তার মধ্যে একটি পিলার উপড়ে ফেলে দেওয়া হয়েছে। উনার শালা জব্বুর আলী সহ বেশ কয়েকজনের নামদাম দিয়ে ইরানি থানায় গোটা ঘটনার বিবরণ জানিয়ে তিনি আবারও একখানা অভিযোগ দায়ের করেছেন। তবে জওয়াহিদ আলীর বক্তব্য, উনার হাতে বৈধ কাগজপত্র থাকার পরও কেন উনার সাথে এ ধরনের দুর্ব্যবহার করছেন উনার নিজ শ্বশুরবাড়ির লোকজন, তা কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না জওয়াহিদ আলী। একান্ত এক প্রতিক্রিয়ায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নাম? জওয়াহিদ আলী। আপনার বাড়ি? যুবরাজনগর। যুবরাজনগর। আচ্ছা, যুবরাজনগর। তো আপনার হাতে যে কাগজ, এটা কিতার? এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমি 2 ঘন্টা জায়গা কিনছি, আজ থেকে 10-11 বছর আগে। আচ্ছা, কিনে এখানে আমি জিসিবি দিয়ে মাটি উঠে। আপনার শ্বশুর আসেননি? না, তাই মারা গেছে। আচ্ছা, তো আপনার শ্বশুরের যত ওয়ারিশান সবে কি ছবি লাগাইয়া এই কাগজের মধ্যে সই দিছেন? সবে ছবি লাগাইছে, সই করছে। আচ্ছা, করার পরে তো জায়গা আমারে দিয়া দিছে। হ্যাঁ, অফিসে গিয়া কাগজ করিয়া দিছে। আচ্ছা, দেওয়ার পরে দেখা যাচ্ছে 10-11 বছর ধরে তো আমি এই জায়গা জিসিবি লাগাইয়া মাটি উঠে কাটাইয়া 10-11 বছর হইয়া আমি বাগান এখানে লাগাইছি। হ্যাঁ, বাগান লাগাইছি আমি অসুখের কারণে আমি বাইরে ডাক্তার দেখানি যাওয়া লাগে। তখন আমি কইছি আমার জায়গাটা ব্যস্ত, আমার শাশুড়িরা কইছি, আমার শালারে কইছি। তখন তারা আমার এখানে আইছে, আইয়া কয়েকদিন ঘুরাই তারা দেখছে, দেখে আইয়া কইছে যে তারা পারতো না। আচ্ছা, কইছে আমি অন্যখানে বেশি লইতাম। তখন আমার এখানে পঞ্চায়েত আছিল, পঞ্চায়েতের কয়েকজন মেম্বার, তাহা খালি আইছে আমার শালা আইয়া কইছে ভাইসা। আপনার শালার নাম কিটা? জব্বুর আলী। আচ্ছা, ইয়া কিটা কইছে? আইয়া কইছে ভাইসা যে জায়গা যেন তুমি কইলে বেচার কথা, আমি তো খেয়ে পাইছি না, আর আমরাও রাখতে পারতাম না। তুমি এই 2 ঘন্টা জায়গা তুমি বেচিলেও আমার বইনের যে ফরেস্টটা আছে এটা রাখি দেও। মানে 1 ঘন্টা তোমার পরিবারে পাইছে? এটা আমার পরিবারের যে 1 ঘন্টা তারা ফরাইছে দিছে, এটা রাখি দিতাম। আচ্ছা, 2 ঘন্টা তুমি যেটা টাকা দিয়ে কিনছো এটা বেচিলতা? এটা বেশি নিতাম। এরপর এটা কি বেচছো তুমি? এরপরে তো আমি এটা বেচছি, টাকা লেনদেন হইছে। কার কাছে বেচছো? আনোয়ার আলীর কাছে। আচ্ছা, কাগজ টাগজ করিয়া দিছো? কাগজ করিয়া দিছি এই লটারি রেজিস্ট্রি মূলে। তো এরপরে কি চাইছে? এরপরে তো আমি জায়গাটা এখানে আগলামিত গেছি। যাওয়ার পরে তারা আমার হুমকি চুমকি দিয়ে এখানে ডাল আটি লিয়ে পাই দিয়েছে। খারাপ
ওই জব্বুর আলীর মা বই নাই আরো আছে বারণী ভরে আমি জব্বুর আলীর ভাই কয়জন? তারা 2 জন। তো তার ভাই কি তামার তো আইছে নি? না এ আইছে না, তরিদ আলী আইছে না এই মাতে। আচ্ছা, কিন্তু তার কাগজ তো তার ছবি আছে, সইও করতে জানে মানে আপনার জায়গাত বাধা আপত্তি দেওয়া তরিদ আলী আইছে না? আইছে না। আচ্ছা, হোক। এরপরে তো আমি জায়গাটা বিক্রি করছি, গেছি জায়গাটা মাফিয়া দিতাম, তারা এরকম আমার বাধা চিহ্নিত করছে। তখন আমি আমার পঞ্চায়েতরে জানাইছি, যে আমার পঞ্চায়েত প্রধানে বলছে, থানাত কেস করছো নি? পঞ্চায়েত প্রধানে বলছে তুমি খাজিয়াতে না করিয়া তুমি আইনের আশ্রয় লো। তখন আমি আইনের আশ্রয় লইছি। আচ্ছা, লোয়া পরে আইসে তারা এখানে আইয়া জায়গা ইনকোয়ারি করছে। গত হালকা রাত্রে এরকম আমারে, আমি তো বাড়িত, রাত্রে বৃষ্টি দিছে, গাছ কাটি দিছে, গাছ কিটা গাছ কাটছে আপনার? আগর বাগান কতটা গাছ কাটছে? প্রায় 15-20টার লাগান। আচ্ছা, কে কাটছে মনে করেন আপনি? আমার তো সন্দেহ এ কাটছে, হে বলতে? এই জব্বুর আলী আর তাইদের বইনের জামাই হলো, আচ্ছা, তারা 2 জনে কাটছে। আমি তানাতে অভিযোগ করছি। বোনের জামাইয়ের নাম কইতে পারবেন? হ্যাঁ, ফারুক আলী। ফারুক আলী। হ্যাঁ, আচ্ছা, তো আপনি এটাও কি থানাতে আবার পুনরায় জানাইছেন? 15 জানাইছি, আমি কেস দিছি, আচ্ছা, কিন্তু তানা এখন মতো ইনকোয়ারিতে আইছে না। আচ্ছা, আশা করি আইব। আশা করি আইব। কোন বেলা কমপ্লেন দিচ্ছেন? কমপ্লেন দিছি সকাল 11টা 11:30টার দিকে। আচ্ছা, ঠিক আছে।